আসসালামু আলাইকুম সবাইকে। আজকের কাহিনীটা হলো পাহাড়ের গুহায় আটকে পড়া ৩ জন যুবক। একবার ৩ জন লোক পথ চলছিল। এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো অথবা তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলতে লাগলো, নিজেদেরকে তো কিছু সৎ কাজের কথা চিন্তা করো, যা আল্লাহ সন্তুষ্টর জন্য তোমরা করেছো, এবং তার মধ্যে আল্লাহর নিকট দোয়া করো, তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবে। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় আমি যখন বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানের আগে আমার বাবা মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছে। আমি দুধ দোহন করলাম যেমন প্রতিদিন করি। তারপর আমি তাদের শিউরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাকে পান করার সংকট মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছে। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিবেন যাতে আমরা আসমানটি দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমানটি দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষটা যেমন মহিলাকে ভালোবাসে, আমি তাকে তার চেয়ে অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে শুয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করলো। যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসছি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার 2 পায়ের মাঝে বসলাম, অর্থাৎ সম্ভোগ করতে তৈরি হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মোহন পদ্মা ছিঁড়ে দিও না, অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটি কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক জারাক চাউলের বিনিময়ে এক শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করলো, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং তা দ্বারা অনেক গরু ও রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দিয়ে দাও। আমি বললাম, এইসব গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, এগুলো সব নিয়ে যাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্ট লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু অংশ সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। বুখারী হাদিস 2333, চাষাবাদ অনুচ্ছেদ 13, মুসলমান হাদিস 2743, মিসকান হাদিস 4938। এই গল্পটি থেকে শিক্ষা: বান্দা সুখে থেকে সর্বদা আল্লাহকে ডাকতে হবে। বিপদের সময় আল্লাহ ব্যতীত অন্য কোনো মৃত ব্যক্তি বা অন্য কাউকে ডাকা শিরকে আকবার বা বড় শিরক বলে। পিতা ও মাতার প্রতি সদয় ব্যবহার করতে হবে এবং স্বামী ও সন্তানের ওপর প্রাধান্য দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খোদা হাফেজ।